রাজশাহী সিটি কর্পোরেশনের ৫টি নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে চিকিৎসা নেন দরিদ্র মানুষরা। নগরীর বাইরে থেকেও অনেকে চিকিৎসা নিতে আসেন, কিন্তু ৮ মাস ধরে বেতন পাচ্ছেন না প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্পের কর্মীরা। এমন অবস্থায় রোববার থেকে কর্মবিরতিতে গেছেন তারা। আমরা যখন তাদেরকে বিভিন্ন সময় বলেছি, তারা বলেছেন আজ হবে, কাল হবে, এই তো কয়েকদিন পরে হয়ে যাবে। দীর্ঘ 7 মাস যাবত আমাদের কোনো স্টাফ বেতন পাচ্ছে না। তো ধরেন সর্বোপরি মিলিয়ে যারা নিম্ন পর্যায়ে আছে স্টাফদের এরকম অবস্থা যে স্টাফদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের অনেকেরই অবস্থা খারাপ, চলার মতন অবস্থা নাই। অনেকে বাসা ভাড়া থাকে, বাসা ভাড়া দেওয়া, তারপরে সামনে রোজা আসছে, রোজাতে অনেকে তো অনেক খরচ থাকে, এটা আমাদের অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত বছরের জুনে প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে। এরপর নারী মৈত্রী নামের একটি উন্নয়ন সংস্থা, সিটি কর্পোরেশন ও সরকার যৌথভাবে সেবা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, সরকার অর্থ ছাড় না দেয়ায় কর্মীরা বেতন পাচ্ছেন না, তবে তারা চেষ্টা করছেন সমস্যা সমাধানের। ওরা তো সেবা আমরা দিতে বলছি, আপদকালীন হিসাবে ওদের টার্গেট দেওয়া আছে 50% আমাদেরকে করতে হবে। মিনিস্ট্রি থেকে দিবে 25%, তো মিনিস্ট্রির টাকা তো এখনো আসেনি। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি নামে পরিচিত প্রকল্পটিতে দীর্ঘদিন ধরে নগরীর স্বল্প আয়ের মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে আসছেন। স্বাস্থ্যসেবা বন্ধ হলে দরিদ্র মানুষগুলো সংকটে পড়বেন বলছেন স্থানীয়রা। আমাদেরই ক্ষতি হবে, কারণ আমরা যতটুকু সেবা হাতের কাছে পাচ্ছি এতটুকু তো আমরা আর পাবো না। এখানে সেবা যদি না দেয় তো গরিব দুঃখীর অনেক সমস্যা হবে, এলাকাবাসীর সমস্যা হবে। চাই না যে একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক, একটা ক্লিনিক বন্ধ হয়ে যাক, এতগুলো মানুষ আসে সেবা নিতে। বেতন না পাওয়ায় স্বাস্থ্যকেন্দ্রের ১১৭ জন কর্মী মানবেতর জীবনযাপন করছেন। কর্মবিরতিতে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।